হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আমি একটা সায়েন্সের পার্ট থেকে তোমাদের ভিটামিন বলে একটা চ্যাপ্টার, তার কিছু কোশ্চেন নিয়ে আমরা এখন আলোচনা করব। ভিটামিন, দেখো ভিটামিন কে আবিষ্কার করেছিল প্রথমে এটা জানতে হবে। ভিটামিন আবিষ্কার করেছিল ক্যাসিমির ফ্র্যাঙ্ক 1911 অথবা 12 সালে। ঠিক আছে, মনে রাখবে, কোশ্চেন আসবে। আর এবার হচ্ছে ভিটামিন আমাদের দু প্রকার, একটা স্নেহ পদার্থের দ্রবণীয়। এবার ভিটামিন স্নেহ জাতীয় পদার্থের দ্রবণীয় কি কি আছে, যেমন এ ডি ই কে। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে জলে দ্রবণীয়, বি সি পি। ঠিক আছে, তাহলে এবার আমরা আলোচনা করব স্নেহ জাতীয় পদার্থের দ্রবণীয় এ এর উৎস, মানে আমি উৎসগুলো পাশে লিখে দিয়েছি, আর এর পাশে আছে রাসায়নিক নাম। রাসায়নিক নাম মানে সমস্ত জায়গা থেকে আমরা যেটা মানে এই ভিটামিন এর রাসায়নিক নাম বললে আমরা বুঝতে পারবো এটা এই ভিটামিন। ঠিক আছে, তো রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। আর ভিটামিন এর অভাবে মানে ভিটামিন এর ঘাটতি থাকলে তোমাদের কি রোগ হয়, সেটা হচ্ছে রাতকানা। মানে আমরা রাতে দেখতে পাই না, অনেকে আছে। ঠিক আছে, রাতকানা। দিনে অনেকে দেখতে পারে কিন্তু রাতেও একটু কম দেখে, সেটাকে রাতকানা। এবার ভিটামিন এর উৎসগুলো কি কি? মাছ, কড লিভার, তেল, ডিমের কুসুম। এছাড়াও অনেক অনেক আছে যেগুলো মানে বেসিক্যালি আমরা সবসময় ইউজ করি, সেগুলো আমি দিয়েছি। এবার হচ্ছে ভিটামিন ডি, ক্যালসিফেরল এর রাসায়নিক নাম। ঠিক আছে, আর ভিটামিন ডি এর অভাবে হচ্ছে রিকেট হয়। শিশুদের যে রিকেট রোগ হয়, মানে একদম রোগা হয়ে যায়, সেটা হচ্ছে রিকেট। তো কোথা থেকে পাই উৎস? মাছ, কড লিভার, তেল, দুধ, মাখন। নেক্সট হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। এর অভাবে হচ্ছে বন্ধ্যাত্ব রোগ হয়। ঠিক আছে, আর উৎসটা কি? যব, গম, ভুট্টা, লেবু, শাক, দুধ। নেক্সট হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে এর অভাবে মানে রাসায়নিক নাম ফাইলোকুইনিন। এর অভাবে রক্তক্ষরণ বা হেমারেজ, মানে হেমারেজ তোমাদের রক্তক্ষরণ মানে কেটে গেলে যেটা হয়। কোথা থেকে উৎস? কি? মাছ, যকৃৎ, তেল, দুধ, মাখন, সবজি। ঠিক আছে, এই গেল তোমার স্নেহ জাতীয় পদার্থের দ্রবণীয়। ঠিক আছে, এই চারটে। এবার তোমাদের হচ্ছে নেক্সট হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন বি সি পি। এবার আমি ধরো বিটা এখন দিইনি, বিটা পরের পার্টে দেবো। ঠিক আছে, বি এর মধ্যে অনেক ভাগ রয়েছে। এবার হচ্ছে দেখো সি। সি এর মানে রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড। এর অভাবে হচ্ছে স্কারবি রোগ হয়। ঠিক আছে, এবার সি কোথা থেকে পায়? লেবু, শাক, সবজি, বিভিন্ন টক জাতীয় ফল। এটা মনে রাখবে, টক জাতীয় ফল, আর যেটাই তাপে নষ্ট হয় মানে। এবার পিটা হচ্ছে তোমাদের কোনো ভিটামিনের মধ্যে পড়ে না, তবুও তোমরা দেখে নাও। এটা হচ্ছে ফ্ল্যাভোনয়েডস, মানে এর একটা রাসায়নিক নাম তোমরা সাইটিনও দেখতে পারবে। এর অভাবে হৃদরোগ বা ডায়াবেটিস এরকম সামথিং কিছু, মানে এটা আমরা ভিটামিনের মধ্যে ফেলবো না, তবুও তোমাদের যদি এক্সামে আসে তোমাদের এই অপশনগুলো দেখে নাও। ঠিক আছে, এখান থেকে তোমরা বেছে নেবে। তো এই হচ্ছে ভিটামিনের স্ট্রাকচার। আর একটা আছে ভিটামিন বি, সেটা আমি পরের পার্টে আলোচনা করব। ঠিক আছে, দেখো ভিটামিনের প্রথম একটা পার্ট ছিল, তোমাদের একটা পড়িয়ে দিয়েছি। এটা হচ্ছে নেক্সট, মানে ভিটামিনের যে বি পার্টটা আমাদের বাকি ছিল, সেটা দেখো দেখে নাও। সেম ভাবে ভিটামিনের বি মানে 1 থেকে 12 পর্যন্ত বি এর ভাগ আছে। সবগুলো লাগে না, তাও তোমরা দেখে নাও, যেগুলো যেগুলো एग्जाम পারপাস আমি সেগুলোই দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে ভিটামিন বি1 এটার মানে রাসায়নিক নাম থিয়ামিন। আর অভাবে কি রোগ হয়? বেরিবেরি। উৎস মাছ, মাংস, শাক, সবজি এগুলো থেকে। নেক্সট হচ্ছে ভিটামিন বি2। বি2 হচ্ছে তোমাদের রাইবোফ্লাভিন রাসায়নিক নাম। আর অভাবে কি হয়? জিভে ঘা। জিভে ঘা বা জিভের উপরে কোনো মানে ঘা মতো হয়, সেটা। চাল উৎস হচ্ছে চাল, ডাল, গম, মাছ মানে মাংস, শাক। আর ভিটামিন নেক্সট হচ্ছে ভিটামিন বি3। এর রাসায়নিক নাম নিয়াসিন। এর অভাবে কি হয়? পেলেগ্রা। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, পেলেগ্রা। ঠিক আছে, এর উৎস হচ্ছে চাল, ডাল, মাংস। আর এটাকে পিপি ফ্যাক্টরও বলা হয়। ঠিক আছে, পিপি ফ্যাক্টরও বলা হয় এটাকে। সব মানে তোমাদের দিতেই পারে কোশ্চেনে যে পিপি ফ্যাক্টর কোন ভিটামিনকে বলা হয়, তখন ভিটামিন বি3। আর ভিটামিন বি5 হচ্ছে প্যান্টাথেনিক অ্যাসিড। এর অভাবে প্যারাস্থেসিয়া। আর উৎস হচ্ছে চাল, ডাল, গম, শাক, সবজি। ভিটামিন বি6 এর রাসায়নিক নাম পাইরিডিক্সিন। আর হবে রক্তাল্পতা, মানে কেটে গেলে যেটা হয়। ঠিক আছে, এর অনেকগুলো আছে, সবগুলোর মধ্যে ম্যাক্সিমাম থাকে। ভিটামিন বি9 ফোলিক অ্যাসিড এর রাসায়নিক নাম। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ফোলিক অ্যাসিড রক্তাল্পতা। আর উৎস হচ্ছে চাল, ডাল, গম, মোটামুটি ম্যাক্সিমাম আরো আছে। নেক্সট হচ্ছে ভিটামিন বি12 এর রাসায়নিক নাম সায়ানোকোবালিন। দেখো বি এর এই পার্টটাতে ম্যাক্সিমাম তোমার বেশি কিছু লাগে না, তবে যেগুলো
মানে এক্সাম ওরিয়েন্টেড আমি তোমাদের পড়িয়ে দিয়েছি। আর উৎস দেখবো অনেকগুলোর মধ্যে সেম জিনিস আছে, এবার সবগুলোর মধ্যেই মানে এটার মধ্যে কিছু কম ভিটামিন কম থাকে, এটার মধ্যে বেশি থাকে, এরকম ভাবে থাকে, ঠিক আছে। তো তোমাদের ম্যাক্সিমাম এই উৎসটা কতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তোমরা দেখে রাখবে রাসায়নিক নাম আর এর অভাবজনিত কি রোগ হয়, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ভিটামিনের মেন স্ট্রাকচার। এবার এর মধ্যে একটা কোশ্চেন দিয়ে দেবে যে তোমাদের এই ভিটামিন কোথায় কোথায়, মানে এই ভিটামিনের অভাবে কি রোগ হয়, তোমাদের 4টা অপশন দেবে, তোমাদের ওখান থেকে চুজ করতে হবে। তবে এই স্ট্রাকচারটা যদি কেউ পুরোপুরি কমপ্লিট করতে পারো তাহলে মোটামুটি ম্যাক্সিমাম অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। তো তোমাদের এই বোর্ডের মানে যাদের প্রবলেম হচ্ছে বা বুঝতে পারছো না, অসুবিধা নেই, আমি আমার পিডিএফ আমার মানে ইউটিউব চ্যানেল আছে ডিএস একাডেমিতে, তার টেলিগ্রাম লিংক ও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ঠিক আছে। তোমরা চাইলে পিডিএফটা ওখান থেকে দেখে নিতে পারো। তো নেক্সট আবার পরের একটা ক্লাসে তোমার সাথে দেখা হবে। তো সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।